গতকালকে রাতে ইন্ডিয়ান কোস্টগার্ড আবার একটা ট্রলার, বাংলাদেশি ট্রলার, তাতে 24 জন ছিল। ওরা ভারতীয় জলসীমায় ঢুকে যাওয়ার পরে ইন্ডিয়ান কোস্টগার্ড ওদেরকে ধরে ফেলে এবং ধরার পরে ওদের ওই 24 জন এবং ট্রলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় স্থানান্তরিত করে দেয়। দেওয়ার পরে ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় একটা কেস শুরু হয়। সেই কেসে ওদেরকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ আদালতে নিয়ে আসা হয়েছে। একের পর এক গ্রেপ্তার হচ্ছে, এটা কি মনে হচ্ছে আপনার? ওরা মূলত কখনো কখনো ইঞ্জিন খারাপ হয়ে গেলে ওরা ভারতীয় জলসীমায় ঢুকে যায়। আবার ওরা কি করে আমাদের এই ভারতীয় জলসীমায় যে ভারতের যে সাগর আছে সে তাতে এক ধরনের দামি মাছ পাওয়া যায়। সেই মাছ ধরার উদ্দেশ্যে ওরা ভারতীয় জলসীমায় ঢুকে যায়। সেই সময় ইন্ডিয়ান কোস্টগার্ড ওদেরকে ধরে। যেখানে আন্তর্জাতিক জলসীমানা এই সময় কড়া নিরাপত্তা দেওয়া এবং নজরদারি রয়েছে, সেক্ষেত্রে এরকম ঘটনা বারবার ঘটছে কেন? এটা তো ইন্ডিয়ান কোস্টগার্ড বলতে পারবে। তবে ইন্ডিয়ান কোস্টগার্ড খুব সজাগ আছে। সেই কারণে যেসব বাংলাদেশি ট্রলার আমাদের ভারতীয় সীমানায় ঢুকে যাচ্ছে তাদেরকে ধরে ফেলছে। এই রিসেন্ট গতকালকে দুটো ট্রলার এবং আজকে একটা, মোট ৭৯ জনকে গ্রেপ্তার করেছে, করে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে এবং ওদেরকে এর আগে যাদেরকে নিয়ে আসা হয়েছিল তাদের 14 দিনের জেল হেফাজত হয়েছে এবং আজকে আদালত কি রায় দেয় তখন জানা যাবে। এরা বাংলাদেশ থেকে কি ভারতে প্রবেশ করছে এমন কিছু মনে হয়? না, এরা মূলত মাছ ধরার জন্যই ভারতীয় জলসীমায় ঢুকেছিল। যে বাংলাদেশ থেকে এরা ভারতবর্ষে বসবাসের জন্য ঢুকছে এরকম কোনো ব্যাপার না। ওদের কাছ থেকে যেটুকু জানা গেছে, ওরা বলল যে এই শীতের সময় ভারতীয় যে সমুদ্র আছে তাতে এক ধরনের মাছ পাওয়া যায় যেটা বাংলাদেশে পাওয়া যায় না। সেই মাছের লোভে ওরা ভারতীয় জলসীমায় ঢুকেছে। এটা এই আসামি যারা এরাই বলেছে। এদের বিরুদ্ধে কি কি ধারায় মামলা রুজু হয়েছে? এদের বিরুদ্ধে মেরিটাইম জোন ইন্ডিয়া অ্যাক্টে মামলা শুরু হয়েছে এবং 14 ফরেনার অ্যাক্টসে মামলা শুরু হয়েছে। আপনার নাম? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।